একঘেয়ে যখন রুটি খেতে ইচ্ছা করে না তখন একবার এইভাবে পরোটা বানিয়ে দেখতে পারো। 24 ঘন্টা একদম নরম তুলতুলে থাকবে। যাদের দাঁত নেই তারাও কিন্তু এই পরোটাটা খুব আরামসে খেতে পারবে। আর বাচ্চারা তো আরও ভালো খেতে পারবে, কারণ পরোটাটা থাকবে 24 ঘন্টা একদম নরম তুলতুলে। দারুণ লাগে এই পরোটাটা খেতে। তো চলো শুরু করে দিই। প্রথমেই আমি নিয়েছি 1 কেজি ময়দা। আজ বাড়িতে অনেক লোক আছে, তাই ময়দাটা আমি 1 কেজি নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নেবেন। সেখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে, আর একটা ঘষুনি দিয়ে আমি খুব ভালো করে গ্রেট করে নেব, যাতে আলুতে কোথাও একটুও দানা দানা না থাকে। কারণ আলুতে দানা দানা থাকলে ময়দাটা মাখার পর বেলার সময় অসুবিধে হবে। তাই যেন দানা দানা না থাকে গ্রেটারে আমি গ্রেট করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি চিনি, দিচ্ছি আমি নুন, দিচ্ছি মৌরি, দিচ্ছি আমি কসুরি মেথি, আর দিচ্ছি সাদা তিল। আজকে হবে মশলা পরোটা, খেতে দারুণ সুন্দর হয়। দিলাম একটু খাবার সোডা। আর আমি 1 কেজি ময়দার জন্য 200 গ্রাম টক দই ব্যবহার করেছি। আজকের ময়দাটা একদম জল ছাড়াই মাখা হবে আলু সেদ্ধ আর টক দই দিয়ে। বেশ ভালো করে হাতে করে চেপে চেপে বেশ হালকা নরম করে আমরা ময়দাটা মেখে নেব। ঠিক যেরকম দেখুন হাতে চিটচিট করে লেগে যাচ্ছে ময়দাটা, ঠিক এইরকমভাবেই নরম করে ময়দাটাকে মেখে তার উপরে তেল লাগিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে 10 মিনিটও রেখে দেওয়া যায়। আমার হাতে সময় বেশি ছিল, তাই আমি আধ ঘন্টার জন্য ছেড়ে দিলাম ভালো করে তেল মাখিয়ে। এই যে দেখুন সুন্দরভাবে মাখিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টা পর চলে এলাম। ডোটা ফুলে বেশ অনেকটা হয়ে গেছে, খুব সুন্দর নরমও আছে। আমরা একটু নরম নরম করেই ময়দাটা মেখেছি। এরপর ওই থেকে আমরা মনের মতো করে লেচি কেটে নেব। ছোট বড় যেরকম আপনার ইচ্ছা সেরকম করে নেবেন। আমি মিডিয়াম সাইজের লেচি করেছি। আমি একটা লেচি নিয়ে তার উপরে ভালো করে তেল ব্রাশ করে নিলাম। তেল ছাড়াও কিন্তু এটা বেলা যায় শুকনো ময়দা দিয়ে, তবে আমি তেল দিয়ে বেলছি। আপনাদের বেলতে সুবিধে অসুবিধে হলে আপনারা শুকনো ময়দা দিয়েও বেলে নিতে পারেন। আমি গোল গোল করেই বেলে নিচ্ছি পরোটাগুলো, একদম রুটির মতো করে গোল গোল করে বেলে নিলাম। এরপর একটা তাওয়া বেশ ভালো করে গরম করে নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি পরোটাটা। দিয়ে আমি উল্টে পাল্টে প্রথমে বেশ লালচে করে আমি সেঁকে নেব। পরোটাটা প্রথমে লালচে করে সেঁকে নিলে তেল লাগবে কম, ওপরটা হবে একটু মুচমুচে আর ভেতরটা একদম সফট নরম হবে। তাই আমি প্রথমেই খুব ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যতটা তেলে ভাজতে লাগবে সেই চামচকে মেপে আমি ভালো করে ব্রাশ করে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি প্রথমে ব্রাশ করে নিয়েছি, আর এরপর যদি লাগে আর একটু দেব। তা তেল আমার বেশি লাগেনি, বেশ ভালো করে এপিট আর ওপিট করে আমি ব্রাশ করে নিয়েছি। করে নিয়েই সেই তেলেই আমি ভেজে নিয়েছি পরোটাটা। কেমন লাগছে এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো ভাজা হয়ে গেছে আজকের আমার এই পরোটাগুলো। সব পরোটাগুলোই আমি এরকমভাবে তেল ব্রাশ করে করে ভেজে নিলাম। এরপর আমি রাতের ডিনারের জন্য প্লেট সাজিয়ে নিচ্ছি। নিয়েছি 4 থেকে 5টা পরোটা, আর নিচ্ছি সাদা আলুর তরকারি। তরকারিটা আমার মা আগে থেকেই বানিয়ে রেখেছিল, তাই আর দেখাতে পারলাম না। নিয়েছি সাদা আলুর তরকারি, আর আমার ভীষণ পছন্দের ফল হচ্ছে শসা। আজকের ডিনার আমাদের রেডি। একদম নরম তুলতুলে পরোটা, সাদা আলুর তরকারি আর শসা। কার কার এরকম ডিনার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আবারও দেখা হবে আমার বন্ধুদের সঙ্গে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।